আমাদের বাইতুল মুকাররম মসজিদের বর্তমান যে খতিব আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের খতিব বানিয়েছি, ঠিক না ঠিক? আজকে সাতপন্থী বেয়াদবেরা তারা কত দুষ্টতা দেখিয়েছে শীর্ষস্থানীয় আলেমদের নামে, তারা মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো একজন লক্ষণজনক ঘটনা কোন ধরনের ইহুদি নাসারাই পর্যন্ত করতে পারে নাই, ঠিক না ঠিক? কোন বেদাতিয়া করতে পারে নাই, কোন ভণ্ডরা করতে পারে নাই। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়ানি লীগকে নিষিদ্ধ করতে হবে, ঠিক না ঠিক? এরা কোন তাবলীগ জামাতের সাথে কোন সম্পর্ক নাই, এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে ৫৩ বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত তারা ১৮ সালে টঙ্গী ইজতেমার ময়দান হয়েছে, ঠিক না ঠিক? সেদিন টঙ্গী ইজতেমায় তারা ইজতেমা নামে জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখিয়েছে, ঠিক না ঠিক? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুযোগ দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যেই শেখ হাসিনার দোসর মোদী সরকারের দোসররা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের দায় চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়া লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়, ঠিক না ঠিক? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইজতেমা, কিসের তাদের আমাদের কাকরাইল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কারি দাওয়াতের নামে তাদেরকে কখনো দাওয়াত হাতে দেওয়া হবে না, ঠিক আছে? তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন, ঠিক আছে? আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা হয়, বাংলার টেকনাফ থেকে বেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে, ঠিক না ঠিক? আপনারা এখন আপনারা অনেকে হয়তো লক্ষ্য করবেন, এই বাংলাদেশে যখন ২০১৩ সালে ৫ মে হেফাজতে একটা আন্দোলন আল্লামা আহমদ শরীফ রহমতুল্লাহ ডাক দিয়েছেন ১৩ দফা, সেই দিন থেকেই এই সাদিয়ানি লীগ বাংলাদেশে মাথা